বন্ধুরা, আজকে এই শীতের মধ্যে অ্যালমন্ডা গাছের পরিচর্যা আপনারা কি করে করবেন সেটার ভিডিও আমি নিয়ে এসেছি। কারণ অনেকে কমেন্টে বলেছে যে ওদের অ্যালমন্ডা গাছের মধ্যে কোনো কুড়ি হচ্ছে না, ফুল হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, কেন ডরমেন্সি চলে এসেছে নাকি। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেবো, আর ঘরোয়া টোটকা খাবারও কিন্তু শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কি এমন খাবার আছে গাছের মধ্যে দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর কিন্তু অ্যালমন্ডা গাছের মধ্যে গ্রোথ হবেই হবে। একদম গ্রোথ থেমে থাকবে না, নতুন ব্রাঞ্চেস বেরোবে, নতুন পাতা হবে, নতুন কুড়ি বেরোবে এবং ফুলের সাইজও খুব সুন্দরভাবে ফুটবে। আর পাতার আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ যে সমস্ত পাতার মধ্যে করে ফেলে সেটার পেস্টিসাইডও আমি আপনার সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো বন্ধুরা চলুন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে ফেলেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, এবার সময় নষ্ট না করে তাহলে এইবার ভিডিওটা আপনাদের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু অ্যালোভেরা গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি, কারণ অনেকে কমেন্টে বলছিল যে অ্যালোভেরা গাছের পরিচর্যা বলতে। আর আমার এই মিকি মিনি গার্ডেন্সের মধ্যে এটা ফার্স্ট ভিডিও যে আমি অ্যালোভেরা গাছের পরিচর্যা শেয়ার করছি, ফার্স্ট টাইম। আমার কাছে কিন্তু অ্যালোভেরা গাছ আছে, গাছগুলো কিন্তু তীব্রভাবে বড় হচ্ছে এবং গাছের মধ্যে কিন্তু কাটাই সারি করাটা কিন্তু খুবই প্রয়োজন। আপনারা এই সময় কিন্তু কোনো কাটাই সারি করবেন না। হার্ড প্রুনিং, সফট প্রুনিং, যেটাই প্রুনিং করতে চান আপনারা কিন্তু আগামী যেটা এপ্রিল বা মে অথবা মার্চ থেকে স্টার্টিং করতে পারেন। খুব সুন্দরভাবে গ্রোথ হবে, বৃদ্ধি হবে। এখানে দেখেন গাছগুলো কিন্তু জমিতে লাগানো। অ্যালমন্ডা কিন্তু খুব দ্রুতভাবে বৃদ্ধি হয়, খুব বড় বড় হয়, তার জন্য কিন্তু টাবের মধ্যে লাগানো যায়, সমস্যা নেই, বাট রুট বাউন্ড হয়ে যায়। তার পরবর্তী কিন্তু এখানে আমি জমিতেই লাগিয়েছি। আর দেখেন এখানে নিয়মিত কিন্তু নতুন নতুন গ্রোথ হচ্ছে, ব্রাঞ্চেস বের হচ্ছে। কিছু কিছু গাছ আছে সেই সমস্ত শীতে ফোটে, আর কিছু কিছু গাছ আছে সেই সমস্ত গরমে ফোটে। তো কিছু গাছের ডরমেন্সি শীতে থাকে আর কিছু গাছের ডরমেন্সি গরমে থাকে। তো এখানে দেখেন এই কালারটা খুবই ফেভারিট, কিন্তু একদম কড়া ভাইন ভাইন কালারের, একদম রেড। আর এই যে দেখেন গাছটা, এটা কিন্তু একদম ইয়েলো কালারের অ্যালমন্ডা, খুব সুন্দর। পাতাগুলো কিন্তু মুড়ে মুড়ে যাচ্ছে। তো এই মুড়ে যাওয়া পাতা, পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত পাতা যদি আপনারা লক্ষ্য করেন খুব শীঘ্রই কিন্তু গাছ থেকে তুলে ফেলে দেবেন। এগুলো গাছের মধ্যে রাখবে না, কারণ এর থেকে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয়, গাছের গ্রোথ বন্ধ করে দেয়। তো আপনারা নিয়মিত নিম পাতা সিদ্ধ করে যদি স্প্রে করতে পারেন, অথবা দুটো রসুনের কোয়া নিয়ে ভালো করে পেস্ট করে দুটো লঙ্কার সঙ্গে স্প্রে করতে পারেন। আর বিভিন্ন প্রসেস আছে, সেই সমস্ত স্প্রে করতে পারেন। আমি কিন্তু একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী স্প্রে আছে, সেই সমস্ত ঘরে বানিয়ে আপনি স্প্রে করতে পারবেন গাছের মধ্যে। তো এখানে দেখেন ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে। আর কিছু কিছু অন্তরে কিন্তু এই হলুদ রঙের অ্যালমন্ডা গাছগুলো কিন্তু শীতের মধ্যে ডরমেন্সিতে থাকে, শীতের মধ্যে কিন্তু কোনো ফুল হয় না। এই সমস্ত গাছ কিন্তু গ্রীষ্মকালের গাছ, গরমের মধ্যে কিন্তু ফুল ফুটে। মার্চ থেকে কিন্তু ওদের গ্রোথ হওয়া শুরু হয়। আর এই যে দেখেন এটা কিন্তু আরেকটা রঙের অ্যালমন্ডা, যখনই ফুল ফুটবে তখনই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখেন নিয়মিত কিন্তু গ্রোথ হচ্ছে, ছোটো ছোটো পাতা ফুলে যাচ্ছে, সেই সমস্ত পাতাগুলিকে কিন্তু তুলে ফেলে দিচ্ছি, রাখছি না কিন্তু গাছের মধ্যে। আর এখানে যদি আমি কেটে দিই এখন, আর এখান থেকে কিন্তু নতুন নতুন ডাল, শাখা পোশা বের হবে, চারোদিক থেকে ছত্রে যাবে, বুশি হয়ে যাবে গাছটা। যদি আপনাদের এরিয়া বড় থাকে, জায়গা আছে, অবশ্যই জমিতে লাগাবেন। খুব সুন্দর, যখনই ফুল ফুটে থাকবে তখনই খুব দুর্দান্ত লাগবে দেখতে, অপূর্ব লাগে দেখতে। তো এখানে দেখেন এটাও হলো আর একটা অ্যালমন্ডা গাছ, এটাও হলো নিয়মিত হলুদ রঙের, বড় বড় রঙের, মানে বড় বড় সাইজের অ্যালমন্ডা, যেগুলো গেটের মধ্যে ব্যবহার করা হয় এই সমস্ত গাছ। এটা কিন্তু খুবই বড়, খুব সুন্দর, কিন্তু এটার মধ্যে কিন্তু গ্রোথ অলরেডি শুরু হয়ে গেছে। তো কি খাওয়ার ব্যবহার করব যাতে গাছ সুস্থ থাকে, গাছের মধ্যে কুড়ি এক দুঃখ করে আসতে থাকে, ডরমেন্সি গাছের মধ্যে অথবা যে সমস্ত সিজন গাছ আছে সেই সমস্তর মধ্যেও কিন্তু আসতে থাকে। তো যা খাবার আজকে শেয়ার করতে চলেছি সেটাও কিন্তু আপনাদের সকলের বাড়িতেই থাকবে, একদম টেনশন নেবেন না। আর এই যে দেখেন এই গাছটা, এটাও কিন্তু একটা হলুদ রঙের ছোটো ছোটো মিনি রঙের অ্যালমন্ডা ফোটে। তো এই যে দেখেন এবার খাবারের কেসে এসে গেছি। এই যে এটা হলো ডিমের খোসাগুলোকে আমি রোদের মধ্যে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। ক্যালসিয়ামের কিন্তু খুবই প্রয়োজন, কারণ ক্যালসিয়াম যদি গাছের মধ্যে থাকে অবশ্যই গাছ নতুন কুড়ি এবং নতুন নতুন ফুল হতে কিন্তু খুব সাহায্য করে। তো এটা কিন্তু বেশি নয়, 1 চা চামচই গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবো, মাটির মধ্যে ভালো করে দিয়ে দেবো, তারপর জল দিয়ে দেবো। আর ওভার ওয়াটারিং একদমই করবেন না, শুকনো হওয়ার পরেই কিন্তু গাছের মধ্যে জল দেবেন।
তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে রাখবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো অল্প আমাকে সাপোর্ট করবেন, অল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু ঘরোয়া, একদম টেনশন নেবে না, খুব ভালো কাজ করবে। তো চলুন পূর্বজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।